হ্যালো এভরিবডি, আশা করি সকলে বেশ ভালো আছে। আপনাদের সকলকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার এই চ্যানেলের লাস্ট যে ভিডিওটি আমি ছেড়েছিলাম তার জন্য আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আপনাদের আমি একটি বিশেষভাবে অনুরোধ করব, সেটা হলো যে আপনারা আমাকে ফোন করে অ্যাপ্রিসিয়েশন না করে ইউটিউবের যে সিস্টেম, অর্থাৎ অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করুন। আমি 56 বছরের একটা লোক, যার লাস্ট 5 মাস আগে দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, 2টো স্টেনও বসে গেছে। সেই লোকটি একটি ইউটিউব চ্যানেল খুলে লড়ার চেষ্টা করছে, বাংলার মানুষকে, বাংলা ভাষা জানা মানুষকে শেয়ার বাজারের সম্বন্ধে বিভিন্ন খুঁটিনাটি জানাবার চেষ্টা করছে। অনুগ্রহ করে আমার এই চ্যানেলকে ছড়িয়ে দিন আপনার জানা এবং পরিচিত লোকের মাঝখানে। এবার চলে আসি আমার আজকের ভিডিওর বিষয়বস্তুতে। আপনারা আমার থাম্বনেল দেখেছেন, তাতে লেখা রয়েছে বিশাল গ্যারান্টি করুন অপশন সেলিং। আমার ট্যাগ লাইন হলো, আমার গ্যারান্টি লাইন হলো, এখানে কি লেখা রয়েছে? নো ফান্ডামেন্টাল, নো টেকনিক্যাল, অনলি অঙ্ক। মানেটা কি? আমি মনে করছি যে শেয়ার বাজারে যত রকমের কাজ আছে, অর্থাৎ সুইং ট্রেডিং, ইনভেস্টিং, ইন্ট্রাডে, ফিউচারের মধ্যে বাই সেলিং, অপশান বাইং, এই যে যত রকমের কাজের উল্লেখ করলাম, তাদের মধ্যে সবচেয়ে সহজ এবং উন্নত মানের কাজ হলো অপশান সেলিং। এর কারণটা কি, সেইটাই বোঝাবার চেষ্টা করব আমার এই ভিডিওর আজকের অঙ্কে। এবার আমরা চলে আসি আমার এই ট্যাবের একটু স্ক্রিনে। তাহলে আসুন। হ্যাঁ, আপনি যদি শেয়ার বাজারে কোনো শেয়ার বাই করেন, বাই করার পর একমাত্র শেয়ারটি যদি ওপরের দিকে যায় তাহলেই আপনার লাভ হবে। যদি শেয়ারটি সেই জায়গায় ঘোরাঘুরি করে তাহলে কিন্তু লাভ লস সেরকম কিছুই হচ্ছে না। আর যদি নিচের দিকে যায় তাহলে কিন্তু আপনার লস অবধারিত এবং আপনাকে অপেক্ষা করতে হয় যে কখন আবার সে ওপরের দিকে যাবে। এটাকে বলা হয় ইনভেস্টিং, অথবা কম দিনে যদি এই কাজটা করা হয় তাহলে বলা হয় সুইং ট্রেডিং। এবার আমরা জানব যে ইন্ট্রাডে করলে কি হয়। ইন্ট্রাডেতে ব্যাপারটা হচ্ছে যে 50-50, অর্থাৎ আপনি শেয়ারকে বাই করতে পারেন অথবা শেয়ারকে সেল করতে পারেন। বাই করার পর যদি শেয়ার ওপরের দিকে যায় তাহলে আপনার লাভ, আর সেল করার পর নিচের দিকে এলে তবে লাভ। তবে আপনার লাভ লস যাই হোক না কেন, 3টে বেজে 10 মিনিটের মধ্যে আপনাকে আপনার শেয়ার স্কোয়ার অফ করতে হবে। মানে বাই করা থাকলে সেল, আর সেল করা থাকলে বাই করতে হবে। আপনি পরের দিনের জন্য সেটাকে রাখতে পারবেন না। আর অপশান যেটা বাই, তাতে সমস্যা হলো যে আপনি যখনই কোনো অপশান বাই করবেন তার প্রিমিয়াম গলতে শুরু করবে, অর্থাৎ সময় সব সময় আপনার বিরুদ্ধে। অপশান যারা বাই করে তাদের মধ্যে অত্যন্ত দক্ষ লোক যারা আছে, 2-4% তারাই লাভ করতে পারে। বাকি 95, 94 বা 93% লোকেরা লসই করে থাকে। তার কারণ হচ্ছে অপশান বাই করার জন্য তৈরি হয়নি, বিভিন্ন কোম্পানির হেজ করার জন্য তৈরি হয়েছিল। আর অপশান
সেলিং কাজটা সবচেয়ে সহজ কেন? তার কারণ হলো যে, এটাও একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরুন, কোনো একটি লোকের বয়স 50, আমি জিজ্ঞেস করলাম আপনাকে যে বলুন তো এই ভদ্রলোকের বয়স অ্যাকুরেট কি হতে পারে? কোনো একটা লোকের বয়স অ্যাকুরেট বলাটা খুব শক্ত, কিন্তু আমি যদি সেই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে আপনাকে বলি যে আপনি বলুন যে এই ভদ্রলোকের বয়স কত হতে পারে, অর্থাৎ কত রেঞ্জের মধ্যে হতে পারে, আপনি বললেন 45-এর ওপরে এবং 55-র মধ্যে। এইটা বলাটা অনেক সহজ। আমরা অপশান সেলিংয়ের ক্ষেত্রে কখনোই বলি না যে শেয়ারের দাম ওপরে যাবে না নিচে আসবে, কারণ এইটা বলাটা খুব শক্ত। আমরা যেটা করি সেটা হলো যে আমরা সবসময় একটা রেঞ্জ ঠিক করি। আমরা একটা রেঞ্জ ঠিক করি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ারের দাম এইখান থেকে শুরু করে এইখানের মধ্যে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময় মানে ওই শেয়ারটার এক্সপায়ারির মধ্যে। এখন শেয়ারের দাম যেখানেই ঘোরাঘুরি করুক না কেন, উঠুক নামুক, আসা যাওয়া করুক, তাতে আমার বিশেষ কিচ্ছু যায় আসে না। এক্সপায়ারির মধ্যে আমার শেয়ারের দাম যদি নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে, তাহলেই আমি দুদিকের প্রিমিয়াম পেয়ে গেলাম, সময় আমার দিকে। এই হলো অপশান সেলিংয়ে জেতার মেন কারণ। আমি কখনোই বলছি না যে এই শেয়ারটি ওপরে যাবে বা নিচে যাবে, আমি সব সময় বলছি যে এই শেয়ারটি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকবে, আর এটা বলা খুব সহজ। এই হলো আমার এই ভিডিওর মূল কথা। বিশাল গ্যারান্টি করুন অপশান সেলিং। নো ফান্ডামেন্টাল, নো টেকনিক্যাল, অনলি অঙ্ক। এই থিওরিটা আমি শিখেছি আমার এক স্যার আছেন চিরাগ জৈন, তার কাছে। এই কাজটা অত্যন্ত সহজ এবং ভালো কাজ। তার কারণ হচ্ছে আপনাকে প্রেডিক্ট করতে হচ্ছে না যে শেয়ার ওপরে যাবে না নিচে আসবে। আপনার একটাই কাজ যে আপনি বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ এক্সপায়ারির মধ্যে শেয়ারটি এই রেঞ্জের মধ্যে ওঠানামা করবে বা থাকবে। আমি লোকজনকে অফলাইনে শেখাই। আপনি যদি শেয়ার বাজার শিখতে উৎসাহী হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সাবস্ক্রাইবারের সংখ্যা অত্যন্ত কম। যখনই আমার সাবস্ক্রাইবার 5000-এর ওপর হয়ে যাবে, আমি লোকজনকে অনলাইনে শেখাবার চেষ্টা করব। সেই কারণে আপনারা আমার মতো একটি বয়স্ক লোককে চ্যানেলটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবার চেষ্টা করুন। আমার সাবস্ক্রাইবার যাতে বাড়ে, তাতে আমার খুব হেল্প হবে। সকলকে ধন্যবাদ এবং নমস্কার।